তাফসীর মাহফিল এখানে হচ্ছে, এই সমস্ত ছেলেগুলো টিকটক ভিডিও বানাচ্ছে, সিগারেট খাচ্ছে, এই ছেলেটা মস্তানি করে বেড়াচ্ছে, একটা সাথে একটা লাঠি নিয়ে বেড়াচ্ছে, পাওয়ার দেখাচ্ছে, গরম দেখাচ্ছে, এই যে ছেলেগুলো এভাবে বেড়াচ্ছে, এদের বাপ মা নিঃসন্দেহে আল্লাহওয়ালা। কথা বলো না, আল্লাহওয়ালা। তার বাপ ঠিক নেই, যার বাপ দাঁড়িয়ে প্রসব করছে, যার মা জীবনও নামাজ পড়ে নাই, যার মা জীবনে কোরআন পড়ে নাই, এর সন্তান তো রাস্তায় ঘুরবে, তো কোথায় ঘুরবে? কথা বলো না কেন? অনেকে রাগ করতেছে, তোমার রাগের আমার কি আছে রে? রাগ তো সবাই হবে না। ইমানদার ইমানদারকেই ভালোবাসবে, ইমানদার কখনো বেঈমানকে না। একজন বলতো যে জেনারেল লোকগুলো শুধু হুজুরদের ব্যবহার করে। একজন আমার এক হুজুর বলতো, সাব্বির আহমেদ মাহমুদি সাহেব, ইসলামী ফাউন্ডেশনের যিনি ট্রেনার, বর্তমান 8টা জেলার বিভাগের যিনি আপনার দিনাজপুরে অবস্থান করছেন, অনেক ইমাম তার আন্ডারে প্রতি 45 দিন পর পর উনি দেয়, লেকচার দেয়, বা উনি কোনটা টিচার, শিক্ষক। তো তিনি বলতো যে জেনারেল যারা, তারা হুজুরদের শুধু ব্যবহার করে। বাপ মারা গেলে কি করা লাগবে? আরে মিলাদ করা লাগবে। কথা বলে না, কি করা লাগবে? তাছাড়া কোনো দরকার। আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার ছেলে অশিক্ষিত, আপনার ছেলে কোরআন জানে না, নামাজ জানে, কিচ্ছু জানে না, বা আপনিও জানেন না, বলেন তো দেখি, আপনি যদি মারা যান আপনার জানাজা পড়াবে কে? কোন হুজুর? আপনার মসজিদের ইমাম। ইমাম বলেন, যেহেতু আপনার ইমাম থাকে, কে পড়াবে বলেন? ইমাম। বলেন তো দেখি, ইমামের নাম্বারটা আছে এখন আপনার ফোনে? কথা কয় না, ইমামের নাম্বারটা আছে? ইমামের আশা করেন, অন্তত ফোন নাম্বারটা আপনার মোবাইলে? আরে কথা বলেন, আছে?